নবী দিবসকে নবী দিবসের মতো পালন করতে হবে। রাসূল পাকের এই পায়দাইশের দিন যে জায়েজ, কারো বাবার ক্ষমতা নেই এটাকে নাজায়েজ বলে। আল্লাহ কায়েম রাখেন নবী দিবসের জলসা, বিশ্ব নবী হায়াতুন নবী, বিশ্ব নবী হায়াতুন নবী, আমার নবী মরে মুর্দা নাই, মরে জিন্দা। আল্লাহ পাক আমার নবীকে জীবিত করেছে, জিন্দা করেছে। নবী পাকের আলাপ আলোচনা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আলোচনা আল্লাহর রাসূলের আলোচনা। যা যা ভাইজান, আল্লাহ কায়েম, আল্লাহ কায়েম। এখানে বসে কি হবে? আল্লাহ পাকের কোরআন, দরুদ, সালাম, কিয়াম, কালেমা, আলাপ আলোচনা। একটু দরুদ পড়ো বাবা, একটু কালেমা পড়ো, একটু সালাম পড়ো, একটু আল্লাহ আল্লাহ জিকির করো, একটু আল্লাহ পাককে ডাকো, একটু কালেমা পড়ো বাবা। এই জায়গায় একসাথে আমরা একটু তওবা করে নিই বাবা, এগুলো আমাদের কাজে লাগবে। ভাইজান, আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে কি নিয়ামত করেছিলেন, যে নবী পাকের স্মরণে দাঁতপুর গ্রামে বিশ্ব নবী দিবস, যে নবী সম্পর্কে স্বয়ং আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য। জি হ্যাঁ, নবী পাককে আল্লাহ পাক পাঠিয়েছেন। ও সোনার চাঁদেরা, নবী নবী নাম শুনেছেন, নবী কোনদিন চোখে দেখলেন না। নবীকে আল্লাহ কি নিয়ামত করেছেন আপনি তা জানলেন না। বাবাজিরা, এক তারিখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী আমার, আল্লাহ নবী বলেছিলেন, ও হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে কি খবর নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কোনো সংবাদ আনি না, আজকে কোনো খবর নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আজকে আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি। হুজুর, আপনার তাবিয়তটা কেমন আছে? হুজুর, আপনার চেহারা মোবারক কেমন আছে? আপনার জানটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। কথায় কথায় আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, তোমার বয়সটা কত? কত বয়স গো? হুজুর, 70 বছর, 80 বছর, 90 বছর, 95 বছর হয়ে গেল। হুজুর, দোয়া করবেন। হুজুর, কোন দিন আল্লাহ পাক ডেকে নেবে, দোয়া করবেন। হুজুর, আল্লাহ কবে ডেকেলেন? হঠাৎ করে 90 বছর বয়স হয়ে গেছে। হুজুর, আল্লাহ কলেমা শরীফের সঙ্গে মওত দেন, আল্লাহ ঈমানের সঙ্গে মওত দেন। বয়স অনেক হয়েছে। জিবরাইল, তোমার বয়স কত? আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল, তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন, হুজুর গো আমি জিবরাইল, আমার বয়স কত আমি নিজে তা জানি না। আমার কত বয়স আমি নিজেই জানি না। জিবরাইল আলাইহিস সালামের ধারণা ছিল হয়তো বয়সে আমি রাসূলের চেয়ে বড়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে আমি বড়। কেন? দুনিয়ার জমিনে যত নবী এসেছিলেন 1,24,000, 1,24,000 নবী, সমস্ত নবী যত নবী এসেছেন যার যার উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করতেন, জিবরাইল আলাইহিস সালাম আসতেন। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় নবী হযরত শীস আলাইহিস সালাম, যত নবী এসেছেন আমি জিবরাইল সবার কাছে আসতাম, আমি তো সবার কাছে আসি, ইনি সবচেয়ে শেষ নবী, আমার চেয়ে বয়সে কম হবে এটা ধারণা ছিল। তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে একটা কথা বললে বুঝতে পারবেন, একটা কথা বললে আপনি বুঝতে পারবেন। কি জিবরাইল কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আল্লাহ তাআলার আরশ পাকের উপরে, আল্লাহ তাআলার আরশ পাকের উপরে একটা আলো জ্বললো, আরশ পাকের উপরে একটা আলো জ্বলে, ওই আলোটা একবার জ্বলার পরে আলোটা নিভিয়ে যায়, ওই আলোটা আর ৭০,০০০ বছর জ্বলে না, ওই আলোটা আর আমি জিবরাইল মোট ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যেটা দেখেছেন ঠিক দেখেছেন, আপনি যেটা দেখেছেন ঠিক দেখেছেন, ওটা অন্য কিছু নয়, ওটা আল্লাহ পাক আমি নবী মুহাম্মাদের নূরকে দেখিয়েছে। জি হ্যাঁ, নবী নবী নাম শুনেছেন, নবীকে দেখলেন না। যারা যারা আমার রাসূল পাককে দেখেছে রাসূলুল্লাহর দেওয়ানা হয়ে গেছে, রাসূল পাকের পাগল হয়ে গেছে। এইজন্য আব্বাজান ছোট হুজুরকে বলতেন, বাবা আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা, আশিকে রাসূল যারা যারা রাসূলুল্লাহর আশিক হয়। আপনাদের গ্রামে অনেক জলসা হয়, মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, ঈদগাহ জলসা, কোচি হয়েছে খুশিতে জলসা, নতুন ঘর করেছেন জলসা, নতুন কারবার করছেন জলসা, বাচ্চা হয়েছে আকিকা নাম রেখেছেন জলসা, কত জলসা হয়। মানুষ ইন্তেকাল করেছে কলেমা খানির জলসা, 7 দিন একটা দুয়ার মাজলিস করেছেন জলসা, 40 দিন করছেন একটা জলসা করছেন, বড় পীর সাহেবের জলসা, খাজা বাবার জলসা, দাদা হুজুর কেবলার জলসা, কত জলসা হয়। তবে আজকের জলসাটা কার? বিশ্ব নবী। গ্রামের সব জলসা বন্ধ করে দেবেন। একদল মানুষ আছে তারা বলে নবী দিবস পালন করা যাবে না, এত বড় ওয়াহাবি, নবী দিবস পালন করা যাবে না। আমি আপনাদের পীরের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী, আমি বলছি যারা যারা বলছে নবী দিবস বন্ধ করে দাও, আমি বলছি গ্রামে অন্য জলসাগুলো বন্ধ করে দেবেন, নবী দিবস বন্ধ করবেন না, নবী দিবসটা চালু রাখবেন। কেন ভাইজান? আল্লাহর নবীর স্মরণের বিশ্ব নবী দিবস, এই জলসাটা এই জন্যই চলবে। আল্লাহ পাক আমার নবীকে যদি তৈরি না করতেন, আমার রাসূলকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আল্লাহ কিছুই করতেন না। সেই নবীর জলসা বন্ধ হয়ে যাবে।
কথা বুঝেছেন? আশিক রাসূল যারা নবী দিবস পালন করে তারা আল্লাহ নবীকে কি করেছে, কি মর্যাদা, নবীর ওসিলায় আল্লাহ আমাদের নাজাত দিবেন জানা আছে। ভাইজান দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, দাঁড়াকার সোনার চাঁদেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা এসেছিলেন। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা এসেছিলেন, যিনার নাম হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি আমাদের ভারতের জমিনে সর্বপ্রথম আল্লাহর রাসূলের হাদিস এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এমনি আসেন, কালেজার খুন পানি হয়ে গেছে। আপনাদের গ্রামের ইমাম সাহেব কটা মুসলমান করেছে? ফুরফুরার পীর সাহেব হুজুররা কটা মানুষকে মুসলমান করেছে? বসিরার দরবারে কটা মানুষকে মুসলমান করেছে? আজকের জমিনে শুয়ে আছেন আপনার আমার নয়নের মণি চিশতিয়া তরিকার পীর, চিশতিয়া তরিকার পীর খাজা গরিবে নওয়াজ নিজে হাতে 90 লক্ষ খালি কাফেরকে মুসলমান করেছে। নামে তাল পুকুর হাঁটু ডোবে না, বড় বড় কথা। খাজা বাবা বেদাতি ফকির, এত বড় এদের জীবের তেজ। আল্লাহর রায়ের শানেরা এত বড় বড় কথা বলে। আশিক রাসূল যারা নবী দিবস পালন করে তারা, যত দুনিয়ায় বড় বড় আল্লাহর ওলি এসেছেন, প্রত্যেকটা আল্লাহর ওলি বিশ্ব নবী দিবস পালন করেছে। তবে কি ওই ঢোল তবলা বাজিয়ে নানান রকম গাড়ি করে, মোটরসাইকেল করে, র্যালি করে, হই হাই ধুম ধুম ধাম ছোট বাবা ঝান্ডা নিয়ে ইমাতা সীমাতা না, এভাবে নয়। আল্লাহ তাআলার আবেদ বান্দারা, আল্লাহ তাআলার ওলি বান্দারা তারা নবী দিবস পালন করেছেন। এক জায়গায় বসে গ্রামের মানুষকে নিয়ে কালেমা শরীফ পড়েছেন, দরুদ পড়েছেন, রাসূল পাকের শানে নাত পড়েছেন, রাসূলুল্লাহর শানে বাবাজিরা দরুদ সালাম কিয়াম নানান রকম আল্লাহর কালাম পড়ে আল্লাহ পাকের কাছে রাসূল পাকের এই জন্মদিন তারা পালন করেছে। আমার পীর কিবলাও করতেন, আব্বাজান ছোট হুজুর পীর কিবলা আমাদেরকে ওসিয়ত করে গেলেন, আমি জুলফিকার যখন ইন্তেকাল করব আমার আলাদা জলসা করবে না, আমি একটা নবী দিবসে জলসা করি, ওই জলসাটা তোমরা পালন করবে। আব্বাজান হুজুর কিবলাও করতেন নবী দিবস, নবী দিবস। কথা বুঝেছেন? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যিনি সর্বপ্রথম ভারতের জমিনে হাদিস এনেছিলেন। অত সহজ কথা নয়, কত বড় আলেম, কত বড় ওলি, কত বড় বুজুর্গ। তিনি বলছেন, কি বলছেন? আমার হুজুর পাককে যেখানে দাফন করা হয়েছে, আমার রাসূল পাকের যেখানে কবর মুবারক, রাসূলুল্লাহ যেখানে কবর, মসজিদে নববী শরীফের ভিতরে হাজী সাহেবরা যান, আল্লাহ যাদের নিয়ে গেছে দেখেছে। হুজুর পাকের মেম্বারের বাম সাইডে, হুজুর পাকের মেম্বারের বাম সাইডে হুজুরের রওজা মুবারক, আমার সোনার নবী, আমার নূরের নবী, আমাদের কালেজার টুকরা, জিনার জন্য আমাদের জান মওজুদ। এই জান যার জন্য জান, যে কোনো মুহূর্তে রাসূলুল্লাহর জন্য জান কুরবান হতে পারে। যে নবীজির অপমানে কাঁদে না যদি তোমার মন, নবীজির অপমানে কাঁদে না যদি তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন।
নবীজির অপমানে কাঁদে না যদি তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীর জন্য তোমার প্রাণ কাঁদে না, রাসূলুল্লাহর জন্য তোমার ভালো লাগে না। এত দিল পাষাণ হয়ে গেছে, এত দিল পাষাণ হয়ে গেছে। নবী দিবস করলে তোমার বুকে ঢেকে পার পড়ে, নবী দিবস করলে তোমার বুকে ঢেকে পার পড়ে। যে তামাম দুনিয়ায় হচ্ছে মাশাআল্লাহ, সব আল্লাহ করে পীরের আওলাদরা আলেম ওলামারা সব ভাবছে তোর মতো কে 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 করে বকছে, কে শুনছে, মানা করছিস তোর কথা কে শুনছে, চলবে না চলবে না চলবে না তোর কথা কে শুনছে। তামাম পৃথিবীর আলেম ওলামায়ে কেরাম তামাম দুনিয়ায় মসজিদে মাদ্রাসায় বৈঠকখানায় ময়দানে নবী দিবস চলছে, তুই ফ্যাক ফ্যাক করে খালি বক, তোর কথা কে শুনছে? আল্লাহ বলে সব চলছে, সব চলছে। যে কেউ বসে আছে আল্লাহ শুকর ফুরফুরা শরীফ চলছে। আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ উজাইর সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ খুবাইব সিদ্দিকী, আরো সব আল্লাহ করে ভাই ফোড়া সব বেরিয়ে গেছে নবী দিবস। নবী করবে, তবে ওটা শরীয়তের খেলাফ না হয়। ঝান্ডা নিয়ে টানাটানি করছেন, হাওয়ায় উড়ে ঝান্ডা নিচেই পড়ে গেল, নোংরা লেগে গেল, বিয়াদবি না হয় না। ওইভাবে এক জায়গায় বসুন, মসজিদে বসে, মাদ্রাসায় বসুন, ময়দানে বসে একটু রাসূল নিয়ে আলোচনা, জায়েজ না জায়েজ, হালাল হারাম, রাসূল পাক মানবের সেবা কিভাবে করেছেন, মানুষকে কিভাবে সেবা করেছেন, মানুষের প্রতি কিভাবে রাসূল পাকের ইহসান ছিল। আল্লাহর রাসূল জীবনের জিন্দেগিতে কারো উপরে আমার রাসূলুল্লাহ জুলুম করেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের আদর্শ, রাসূলের আদর্শ ছিল মানুষকে আল্লাহ তাআলার সৎ পথে আহ্বান করা। সেগুলো আলোচনা করে, সেগুলো আলোচনা করে। কোথায় কিছু নাই, রাসূলের মুহাব্বত, হালুয়া রুটির মুহাব্বত, নামাজ নাই, এটা নয়। নবীর মুহাব্বত, হালুয়া রুটির মুহাব্বত, হাঁড়ি হাঁড়ি রান্না চলছে, কি হচ্ছে? মুহাব্বত। নামাজ নাই, কালাম নাই, হালুয়া রুটির মুহাব্বত, এটা নয়। এটা আল্লাহ শরীয়ত নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, বড় পীর সাহেবের মুহাব্বত। আল্লাহর শরীয়ত নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, খাজা বাবার মুহাব্বত, হালুয়া রুটির মুহাব্বত, সবে বারাতে হালুয়া রুটির মুহাব্বত, কত রকমের মুহাব্বত দেখেছি বাবা। না, আল্লাহর ইবাদত করেন, সব ঠিক আছে, নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত হই 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 করে ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নামাজ নেই, চলবে না। রাসূল বলেছেন নামাজ আমার চোখের ঠান্ডা। কি হবে? হাকিম মানি, হাকিমের হুকুম মানি না, মানা হবে। আল্লাহ রাসূল কি বলছে সেটা মানছি না, আল্লাহ কি বলছে সেটা মানছি না। হাকিম মানি, হাকিমের হুকুম মানি না, রাসূলকে ভালোবাসি, রাসূলের আদেশ মানি না, চলবে চলবে। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া নবীকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে, মাহশার ময়দানে 1,24,000, 1,02,24,000 নবী আলাইহিমুস সালাম এই দুনিয়ার জমিনে যত নবী এসেছেন, প্রত্যেকটা নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে একসঙ্গে জড়ো হবে, একসঙ্গে জড়ো হবে, একসঙ্গে জড়ো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আপনার
উম্মতগুলোকে এত লোকের ভিতরে কি করে চিনে নেবেন? এত নবীর উম্মতের ভিতরে আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলোকে আমি রাসূলুল্লাহ চিনে নেব। কেন না কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে তাদের উজুর জায়গাগুলোতে থেকে আল্লাহ তাআলার নূর চমকাতে থাকবে। তাদের উজুর জায়গাগুলো থেকে আল্লাহ তাআলার নূর চমকাতে থাকবে। আমি রাসূলুল্লাহ তাদেরকে দেখে চিনে নেব। সাহাবায়ে কেরামগণেরা আল্লাহর নবী বলার পরে তিনাদের উজুর জায়গাগুলোকে একটু বেশি বেশি করে ধুয়ে দিতেন, যাতে নূরের হকদার বেশি হয়ে যায়। জি হ্যাঁ, আছে খালি বড় বড় কথা, আল্লাহ তাআলা পীরের ছেলে দেখবে না, পীরের ছেলে দেখবে না, ওলির ছেলে, দরবেশের ছেলে, সুফির ছেলে, ছোট হুজুরের ছেলে, মেজ হুজুরের ছেলে, ন হুজুরের ছেলে, বসিরার হুজুরের ছেলে, পানিগোবলা হাফসা হুজুরের ছেলে, বাবাজি মাঝরাটের পীর সাহেবের ছেলে, অমুক এমএলএ এমপির ছেলে, মসজিদের ইমাম মুয়াজ্জিন আমির সাহেবের ছেলে, রেজভি সাহেবের ছেলে। আল্লাহ এসব দেখবে না, আল্লাহর রূপ দেখবে না, নকশা দেখবে না, বংশ দেখবে না। আল্লাহ দেখবে দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছে, কি নিয়ে পীরের ছেলে, ওলির ছেলে সব দেখবে। বংশ রূপ কাজ করবে না। আমি সিদ্দিক বংশ, আমি সৈয়দ বংশ, আওলাদে রাসূল। এখন আবার সব আওলাদে রাসূল বেরিয়েছে। মিথ্যা। নাউযুবিল্লাহ। যাকে তাকে আওলাদে রাসূল বললে ঈমান চলে যাবে। যাকে তাকে আওলাদে রাসূল বললে হবে? হ্যাঁ, সব আওলাদে রাসূল হ্যান্ডবিলে লিখে দিয়েছেন আওলাদে রাসূল, বড় বড় হ্যান্ডবিল ছাপা হচ্ছে জলসা, আওলাদে রাসূল। যাকে তাকে বংশ ঠিক নাই, আওলাদে রাসূল। নাউযুবিল্লাহ। কথা বুঝেছেন? যতই লেখো বাবা, যতই লেখো, চোখটা বন্ধ করলে না, কবরে শুয়ালে বাপের নাম ভুলে যাবে। হালুয়া টাইট করে ফেলবে, হালুয়া টাইট করে ফেলবে। নামাজ নাই, রোজা নাই, কবরে গম্বুজ করেছে। ছেলের টাকা আছে, কবরে গম্বুজ, পাথর, মার্বেল, টাইলস, চিকচাক আলো, জ্যান্ত বাবার কবর। কথা বুঝেছেন? জিন্দা বাবার কবর, কত কি আলো। হাওড়া জেলায় আবার এক জায়গায় জলসা যায়, সেখানে আবার রাস্তার গায়ে একটা কবর রয়েছে, কবরের উপর লেখা আছে খাসি সাহেবের মাজার। খাসি সাহেব হুজুরের মাজার। খাসি বোঝেন না গ্রামে ঘরে ঘরে? খাসি সাহেব। বাবা এটা কি রে? এটা বাপের কালে দেখি। হ্যাঁ, হাওড়া জেলা জগৎবল্লভ কলেজ স্টপকে ডান দিকে রাস্তা নেমে গেছে, একটু আগে যে খাসি সাহেব হুজুরের মাজার। ঘটি ফটি দিয়ে, চাদর দিয়ে, লাল লাল চাদর, একদম বাপটে জ্যান্ত বাবা। কথা বুঝেছেন? ছেলের টাকা আছে, কবর পাকা। আমার মেজলা হুজুর কেবলা তিনার কিতাবে লিখেছে, যাত্রার কবর পাকা করা যাবে না, যাত্রার কবর পাকা করা যাবে না। কথা বুঝেছেন? উপরটা চকচক করছে, নামাজ নাই বলে সব হচ্ছে অটোমেটিক। অটোমেটিক হচ্ছে, নামাজ নাই বলে ভিতরে হচ্ছে। বাবাজি কবরে যাবে, উপরটা চকচক করলে কি হবে? ভিতরে হাড় ভেঙে ফেলছে, ভিতরে হাড় ভেঙে ফেলছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যা সোনার চাঁদ, সোনার মানিকেরা, আসমানের ওই ফেরেশতারা বলেন,
আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। আসমানের ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে কথা আমি বলতে চাই হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতে লাগলেন, ওনার কিতাবের মধ্যে লিখছেন, বাবা যে জায়গাতে আল্লাহর নবীর রওজা মুবারক আছে, যে জায়গাতে আল্লাহর নবীর কবর, যে জায়গাতে রাসূল পাকের কবর মুবারক যেখানে দাফন করা হয়েছে, যে মাটিটাতে আল্লাহর নবীকে দাফন করা হয়েছে, যে জায়গার মাটিটা রাসূলুল্লাহর গায়ে ঠেকে আছে, ওই জায়গার মাটিটা আমার নবী পাকের চেহারা মুবারকে ঠেকে আছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, ওই জায়গার মাটিটা আমার আল্লাহ পাকের কাছে আরশ পাকের চাইতে ওই মাটিটার দাম অনেক বেশি আল্লাহ করেছে। আমি বলছি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, রাসূল পাকের চেহারায় যে মাটিটা ঠেকে আছে রওজায়, যে মাটিটা রাসূলুল্লাহর গায়ে ঠেকে আছে, ওই মাটিটা আল্লাহর আরশের চেয়ে মূল্য বেশি। আশিক রাসূল হয়ে যান, রাসূল যেটা নয় সেটা বলবেন না, রাসূল যেটা নয় সেটা বলবেন না, নবীকে নবীর মতো রাখেন। আপনার মতো রাসূল নয়, রাসূলের মতো আপনি, আপনার মতো রাসূল নয়, আপনি যেমন বলবেন তেমন নয়, আপনি আপনার মতো করে বলবেন না। রাসূলের শানে একটা কথা যদি উল্টো পাল্টা বলা হয়ে যায়, কিয়ামতের ময়দানে বিবাহ শয়তান হয়ে উঠতে হবে। আপনারা নবী দিবস পালন করবেন, যে যাই বলুন আরো সুন্দর করে করবেন, কিছু বস্ত্র দান করবেন, একচি আগামীতে কিছু বস্ত্র দান করবেন। এই নবী দিবস লক্ষ্য করে 1.5 মাইল আলো জ্বালিয়েছেন কেন? 1.5 মাইল আলো জ্বালিয়েছেন, এই আলোর পয়সা 12 ভূতকে না দিয়ে এর আলোর পয়সাগুলো 40,000 50,000 টাকা, 70-80,000 টাকা 12 ভূতকে না দিয়ে ওই টাকাগুলো শাড়ি কেনেন, ওই টাকাগুলো লুঙ্গি কেনেন, ওই টাকাগুলো বাচ্চাদের জন্য জামা পায়জামা কেনেন, গরিব অসহায় মানুষকে আল্লাহর রাস্তায় দেন। ওদের দিয়ে লাভ কি আছে? হ্যাঁ, এত একদম 1.5 মাইল আলো বলেছে কেন? এই টাকাগুলোকে যে লুঙ্গি জামা শাড়ি ব্লাউজ সায়া গরিব অনেক মা আছে তাদের দেন না, তাদের কলজেটা বড় হোক, তারা খুশি হোক। হ্যাঁ, তাবারুক খাবেন একদিন শেষ, শাড়ি দেবেন, ওই শাড়িটা 5 মাস পরবে, শাড়িটা ছিঁড়ে গেলে কেতা হবে, কেতা ছিঁড়ে গেলে পাপস হবে, পাপস কেতা ছিঁড়ে গেলে শাড়ি ছিঁড়ে গেলে মেয়েরা ওইটাকে আবার হাঁড়ি মোচা লাল করতে হবে, গলা পর্যন্ত একদিন বর্ডার পর্যন্ত টেনিয়ে দিলেন। আর শাড়ি দেবেন, ওই শাড়িটা লুঙ্গিটা 5 মাস 7 মাস পরবে, ছিঁড়ে গেলে ফেলে দিতে হবে। হ্যাঁ, আগামী বছর কিছু কাপড়ের ব্যবস্থা করবেন, কিছু বস্ত্র দান। দাঁতপুর গ্রাম বিশ্ব নবী দিবস, তার সঙ্গে গরিব অসহায়দের কিছু বস্ত্র বিতরণ। আমি হাওড়া জেলায় করি, হাওড়া জেলায় যে একটা জায়গা আছে জলাদাওড়া, আমতার পাশে জলাদাওড়া, আমি বিশ্ব নবী দিবস করি, কিছু কম বেশি 1200 শাড়ি লুঙ্গি সায়া বোরকা জামা বাচ্চাদের কাপড় বোরকা পর্যন্ত কম্বল প্রায় 1500 লোককে 12-1500 লোককে প্রত্যেক বছর জলাদাওড়া গ্রাম আমতা থেকে বাঁদিকে বিস্কুট ফ্যাক্টরি আছে, তার দান দিতে বিরাট জলসা নবী দিবস হয়। বলেন এতে মানুষজন কত খুশি হলো, দিনের পরে দিন বেড়েই যাচ্ছে। 100-150 কাপড় দিয়ে শুরু করেছিলাম, 100-150 কাপড় দিয়ে, এখন ওটা 1500। আপনারা করবেন 10-20টা 50টা 100টা করে দেন।
50টা শাড়ি 50টা লুঙ্গি গরিবের হাতে দেন না নবী দিবস উপলক্ষ করে। এই এত আলো লাভ কি আছে? 1.5 মাইল লাভ কি আছে? না না যাক যে কথা বলতে চাই, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে রাসূল আল্লাহুম্মা नाते मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুন আমিন। ঈমানে কামেল, আমলে কামেল হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ পাকের পরে জিনার স্থান প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর হাবিবের দরজা। দুনিয়ায় যত নবী এসেছেন আমার নবীকে প্রত্যেকটা নবীদের ইমাম করে আল্লাহ পাঠিয়েছেন। প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা। সোনার চাঁদ কি নবী আল্লাহ করেছেন, দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন। বাড়ি থেকে আল্লাহর রাসূল হুজরা মুবারক মদিনা শরীফ বেশ কিছুটা দূরে আল্লাহর রাসূল চলে গেলেন। নবী পাক গেলেন কোথায়? নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকটা দূরে। আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন, কোথায় গেলে? কেন না চারিদিকে আমার নবী পাকের শত্রু, চারিদিকে রাসূল পাকের দুশমন, কোথায় গেলেন হুজুর পাক? আম্মা আয়েশা একটা চাদর, হুজুর পাকের একটা চাদর ছিল, চাদরটা গায়ে দিয়ে আমাকে ঢাকা দিয়ে আর বারান্দায় বসে বসে দেখছেন হুজুর গেল কোথায়, হুজুর পাক কই? হুজুর অনেকক্ষণ হয়ে গেল আল্লাহর নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। আম্মা জান উসরায় দাঁড়িয়ে হুজরা মুবারকে উসরায় দাঁড়িয়ে দেখছে নবী কোথায়, দয়ার নবী গেলেন কোথায়? ভাইজান আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, দাদপুর এলাকার মানুষেরা, নবী পাকের শান, নবী পাকের মর্যাদা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয় আমার নবী, আয় আমার রাসূল, আয় আমার নবী, আয় আমার রাসূল, জগতের মানুষকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই,
তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে। কেননা আপনার অনুসরণ করা মানে স্বয়ং আমি আল্লাহ আমার অনুসরণ করে নেওয়া। ও সোনাচাঁদেরা, যে কথা বলতে চাই, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উসলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আল্লাহ নবী কোথায় গেলেন, দয়া নবী আমার কোথায় গেলেন। এমন সময় দেখা যায় আল্লাহ নবী আমার হেঁটে হেঁটে চলে আসছেন হুজুর পাক